গাইনোকোলজিক্যাল ক্যান্সারগুলো আমি বলবো যে মানে ধরো ইউটেরাস ওভারি যে ক্যান্সার সেগুলো কিন্তু বডির অন্যান্য জায়গার ক্যান্সারের চাইতে একটু আগে আমরা অনেক সময় ধরতে পারি, তাই ট্রিটমেন্ট করলে মোস্টলি কিউরেবল। তো সেই জন্য ক্যান্সার নিয়ে আতঙ্কের দরকার নেই, একটু সচেতনতার দরকার আছে। তো দেখো, এই যে আমাদের অর্গান ইউটেরাস এবং তার সাথে ফ্যালোপিয়ান টিউব, ওভারি, ইউটেরাসের পার্টের মধ্যে ভেতরে ক্যান্সার কোথায় হয়? এই এন্ডোমেট্রিয়ামের ক্যান্সার খুব কমন, সার্ভিক্সের ক্যান্সার ভীষণ কমন, তার চেয়ে রেয়ার হচ্ছে তোমার টিউব বা ওভারির ক্যান্সার। এই ক্যান্সারগুলো ধরা মুশকিল আছে, কিন্তু এই ক্যান্সারগুলো, ইউটেরাসের ক্যান্সার কিন্তু ইজিলি ধরা যায়। ইউজুয়ালি যদি ধরো তোমার মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর কারোর কোনো কারণে ব্লিডিং হয়, তাহলে আমরা সবসময় বলি দিট ইজ ভেরি ওমিনাস, সবসময় দেখানো উচিত, ক্যান্সারের রিস্ক আছে। তার মানে যে ক্যান্সার আছে তা না, অনেক সময় সামান্য পলিপ থেকেও হতে পারে, কিন্তু রিস্ক আছে। এইটা একটু অ্যাওয়্যার হওয়া। কারোর যদি এক্সেসিভ ব্লিডিং হচ্ছে, কারোর কোনো প্রচন্ড মানে তুমি আনএক্সপ্লেইন মাঝে মাঝে এই ধরো মাসিক ছাড়াও ব্লিডিং হচ্ছে, এগুলো তো তোমার ইউটেরাস জানাচ্ছে যে তোমার কোনো একটা প্রবলেম আছে, তখন গাইনোকোলজিস্টের ওপিনিয়ন নেওয়া, দেখানো, আল্ট্রাসাউন্ডের মতো সামান্য একটা টেস্ট করে দেখা। এটা করলে কিন্তু ইউটেরাসের ক্যান্সারের আগেই ধরা যায় এবং সেটার ট্রিটেবল। তখন অপারেশন করো বা অন্য কিছু ট্রিটমেন্ট দিয়ে ট্রিটেবল। আর হচ্ছে জরায়ু মুখে সার্ভিক্সের ক্যান্সার, সেটা যদি আমাদের এখন যেমন একটা ভ্যাকসিন অ্যাভেলেবেল আছে, সেই এইচপিভি ভ্যাকসিন নিলে প্রিভেনশনের অনেকটাই তুমি এগিয়ে রইলে সেটা। আরেকটা হচ্ছে যে যদি যারা ধরো আগে আরো বয়স হয়ে গেছে, যখন ভ্যাকসিনের এজটা পেরিয়ে যাচ্ছে, ইউজুয়ালি 40 পরে কাউকে ভ্যাকসিন অতটা দেওয়া হয় না, তো প্যাপসমিয়ারটা যদি কেউ রেগুলার করাও, যেটা আমরা গাইনোকোলজিস্টরা সবসময় বলি একটু সার্ভিক্সটা চেক করা, প্যাপসমিয়ার করা, তাহলে কিন্তু এটা আগেই ধরা যায় যে কারোর সার্ভিক্সে ক্যান্সারের মতো কোনো চেঞ্জ আসছে কিনা, এবং যদি আসে তার ট্রিটমেন্ট অলওয়েজ অ্যাভেলেবল এবং প্রগনোসিস ইজ ভেরি গুড। মুশকিল হয় শুধুমাত্র এই ওভারির ক্যান্সার, অনেক সময় অ্যাসিম্পটোমেটিক হতে পারে। সেই ক্ষেত্রে আল্ট্রাসাউন্ড এবং কিছু মার্কার, ব্লাডের মার্কার দেখে বোঝা যায়। কারোর যদি বড় সিস্ট বা কিছু থাকে, ন্যাচারালি সেটাতে রিস্ক বাড়ায়, কিন্তু ছোট ওভারি কোনো সিস্ট নেই, আনলাইকলি সে ওটা হওয়ার কারোর ফ্যামিলি হিস্ট্রি থাকে, তাদের সচেতন হওয়া উচিত। আদারওয়াইজ ওভারি ক্যান্সার ধরা খুব মুশকিল, আর এত ডিপ অর্গান পেটের মধ্যে থাকে, সিমটম অনেক সময় কিছুই দেয় না। সেই জন্য অ্যাটলিস্ট বছরে একবার যদি কেউ অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড একটা করায়, অ্যাটলিস্ট কিছুটা হলেও একটা আন্দাজ পেতে পারো। বাকি রইল হচ্ছে তোমার আরেকটা কমন ফিমেল ক্যান্সার হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। যাদেরই ধরো আমাদের ফিমেল, মেলেরও ব্রেস্ট ক্যান্সার হয়, রেয়ার। ফিমেল ব্রেস্ট ক্যান্সার ইজ কমন, এবং এখন দেখা যাচ্ছে অদ্ভুত একটা ট্রেন্ড যেখানে অল্প বয়সী মহিলারা ব্রেস্ট ক্যান্সার নিয়ে আসছে। ব্রেস্ট ক্যান্সার ইউজুয়ালি টিপিক্যালি যারা ফ্যামিলিয়াল তারা জানে, তারা সচেতন এই ব্যাপারে, তাদের জেনেটিক টেস্টিং লাগে, এবার কারো ব্রেস্ট আগে কেটে বাদ দিতে হয়, এরকমও হয়। হ্যাঁ, সেগুলোকে আমরা প্রোফাইল্যাক্টিক ম্যাস্টেক্টমি বলি। কিন্তু যাদের ধরো কোনো ফ্যামিলি রিস্ক ফ্যাক্টর নেই, ইউজুয়ালি এই গ্রুপটা 50-60 এই এজ গ্রুপের মধ্যে ক্যান্সারের রিস্কটা বাড়ে। কিন্তু আজকাল দেখা যাচ্ছে খুব কম বয়সে, মানে 20s 30s তাদেরও কিন্তু ব্রেস্ট ক্যান্সার হয়ে যাচ্ছে। হতে পারে পলিউশন, হতে পারে সামান্য ধরো এনভায়রনমেন্টাল যা চেঞ্জেস হয়েছে তার থেকে হয়তো আমরা মোর প্রোন হয়ে যাচ্ছি। সেই জন্য একটু সচেতনতা, নিজের ব্রেস্ট, নিজের সেলফ এক্সামিনেশন অফ ব্রেস্ট, স্পেশালি চান করার সময় মাঝে মাঝে যদি নিজের ব্রেস্ট এক্সামিন করে দেখো যে কোনো লাম্প আছে, স্কিনে যদি কোনো চেঞ্জ দেখো, কোনো ব্যথা দেখো, কিছু একটা কারোর এক্সপার্টের ওপিনিয়ন, মেনলি গাইনোকোলজিস্টের কাছেই আমাদের ফার্স্ট পোর্ট অফ কল থাকে তোমাদের। তো এটা একটু দেখিয়ে নেওয়া, সামান্য কিছু টেস্ট, আল্ট্রাসাউন্ড, ব্রেস্টের আল্ট্রাসাউন্ড করা যায়, ম্যামোগ্রাফি করা যায়, তার থেকে একটা আন্দাজ পাওয়া যায় এটা কি ধরনের লাম্প নিয়ে আমরা ডিল করছি। তো সেইটা যদি করো তাহলে কিন্তু অ্যাটলিস্ট বড় প্রবলেম ব্রেস্ট ক্যান্সার অ্যাভয়েড করতে পারবে। আর ক্যান্সার আর্লি স্টেজে ধরা পড়লে এই প্রত্যেকটা ক্যান্সারের প্রগনোসিস কিন্তু ইউজুয়ালি খুব ভালো হয়।